বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয় আধার, বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আধার নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে সমালোচনায় রয়েছে বিরোধীরা এবং স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে বিস্তর সমালোচনা করছে বিরোধীরা, এমন তথ্যই কিন্তু উঠে আসছে। একই রকম ভাবে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের, সেই কথাও কিন্তু জানা যাচ্ছে। জন্মের প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্য নয় আধার, বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আধার নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সমালোচনায় রয়েছে বিরোধীরা, এমন তথ্যই কিন্তু। জন্মের প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্য নয় আধার, বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আধার নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে সমালোচনায় রয়েছে বিরোধীরা। বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং আধার যে আপডেটের পরে আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ডেট অফ বার্থ থেকে শুরু করে নানান জিনিস কিন্তু রয়েছে, কিন্তু তারপরেও কেন সেটা গ্রহণযোগ্য হবে না সেটা নিয়ে কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই সমালোচনা করছেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং জন্মের প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্য নয় আধার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আধার নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে সমালোচনায় রয়েছে বিরোধীরা, এমন তথ্যই কিন্তু উঠে আসছে। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে আপডেট করা হয়েছে আধারকে বিভিন্ন জিনিসের সঙ্গে লিঙ্কও করা হয়েছে, কিন্তু তারপরেও কেন আধার গ্রহণযোগ্য নয় সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। শতাব্দী, জন্মের প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্য নয় আধার, কেন এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, প্রথমত বলা যায় আধার কার্ড কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ নথি। আর যে কোনো কাজে এখন আধার কার্ড প্রয়োজন হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে যে ফর্ম ফিল আপ আমরা করি বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন কাজে, সেই ক্ষেত্রে কিন্তু আধার কার্ড অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াচ্ছে। তবে সেক্ষেত্রে জন্মের প্রমাণপত্র হিসেবে যে এতদিন অনেকেই আধার কার্ড ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এবার আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধরা হচ্ছে বা আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলছি। কারণ এখন থেকে আর জন্মের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ব্যবহার করতে পারবে না, যা কিনা ইউআইডিএআই সমগ্র দেশ জুড়ে নিয়মটি লাগু করেছে। অর্থাৎ সেক্ষেত্রে 1 জানুয়ারি থেকে, অর্থাৎ 2024-এর 1 জানুয়ারি থেকে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ সহকারে দেখা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি নতুন নিয়ম আসছে তা কিন্তু অবশ্য প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে আধার কার্ডের নতুন যে নিয়ম, সেই নিয়ম এবার আধার কার্ডে যে যদি কেউ জন্মের তারিখ লেখা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারিখটি আর জন্মের প্রমাণপত্র হিসেবে কোথাও গ্রহণযোগ্য হবে না। এমনকি আধার কার্ডে উল্লেখ করা থাকবে যে আপনার জন্ম তারিখ কোন রকম ভাবেই জন্মের প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্য না, এবং এর ফলে কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র হিসেবেই কিন্তু আধার কার্ড দিলে সেটি আর গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ সেক্ষেত্রে যে নিয়ম চালু করা হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় তোমার সম্প্রতি ইপিএফইউতে তোমার আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা নিয়ে তা কিন্তু বিস্তরভাবে কিন্তু ডামাডোল তৈরি হয়েছে। সেক্ষেত্রে ইপিএফওতে বহু সদস্য নিজেদের জন্মের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড জমা দিয়েছেন। তাতে কিন্তু বলা যায় ছাড়পত্র দিয়েছে শ্রম মন্ত্রক, এবং সেক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের কেওয়াইসির ক্ষেত্রে আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হয়। এমনকি পাসপোর্টের ক্ষেত্রেও অনেক সময় আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হচ্ছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ডকে জন্মের প্রমাণ হিসেবে ব্যবহার করার এই প্রবণতা এবার থেকে বন্ধ করতে বলেছে তথ্য এবং প্রযুক্তি মন্ত্রক। সেক্ষেত্রে আধার কর্তৃপক্ষের তরফে ইপিএফওতে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আধার কার্ড বা আধার কার্ড নম্বরকে যে কোনো ব্যক্তির জন্মের প্রমাণপত্র বা জন্মের প্রমাণ তারিখের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যাবে না। এটা শুধুমাত্র ব্যক্তির পরিচয় হিসেবেই থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকেও এই ব্যাপারে এখন নির্দেশিকা জারি করে দিয়েছে কেন্দ্র। অর্থাৎ সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বর্তমানে অধিকাংশ সরকারি কাজের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করার দিকে এগোচ্ছে, কিন্তু সেখানে জন্মের প্রমাণপত্রের ক্ষেত্রে কেন সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু অনেকটাই সংশয় বিষয় দাঁড়াচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে শতাব্দী, একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আমরা অভিযোগ উঠে আসে এবং দেখা যায় যে
আধারের ডুপ্লিকেট আধার তৈরি হয়ে যাচ্ছে, এই বিষয়টাকে কেন্দ্র করেই কি এমন সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার, কি মনে হচ্ছে? একদমই দেখো, এই যে আধার কার্ড দেওয়া হচ্ছে সেই জায়গায় যে আধার কার্ডের যে এতদিন ধরে প্রমাণপত্র বা জন্মের বয়স থাকতো তা আদতে কতটা সত্যি তা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো, কেউ যদি ফেক তার আধার কার্ড বানিয়ে থাকে বা ফেক যদি তোমার জন্মের তারিখ দিয়ে থাকে, সেটা তার সত্যতা কিন্তু সেক্ষেত্রে যাচাই হচ্ছে না। তাই কিন্তু এবার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে এই প্রশ্নটাই আসছে যে আধার কার্ডের জন্ম তারিখকে নিয়ে বিভিন্ন প্রতারণা থেকে দুর্নীতি সম্প্রতি কিন্তু আধার কার্ড কর্তৃপক্ষ লক্ষ্য করছে। সেক্ষেত্রে বিভিন্ন ফর্ম ফিল আপ, খেলার সুযোগ পাওয়ার জন্য, স্কুল কলেজে ভর্তি, পাসপোর্ট, বিভিন্ন প্রকল্পে অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিন্তু অনেকেই আধার কার্ডের জন্ম তারিখ বিকৃত করার চেষ্টা করে। সেই কারণে কিন্তু আধার কর্তৃপক্ষ এই নিয়মটি লাগু করেছে, যাতে কেউ আগামী দিনে আধার কার্ডে জন্ম তারিখ বিকৃত করে কোনো সুবিধা গ্রহণ করতে না পারেন। অর্থাৎ সেক্ষেত্রে আধার কার্ড কি তাহলে কোথাও ব্যবহার করা যাবে না, তা কিন্তু একটা সাধারণ নাগরিকদের অবশ্যই প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে বলে রাখি যে একদম কোনো একদম পরিচয়পত্র হিসেবে আধার কার্ড সমস্ত কাজে ব্যবহার হবে, যেমন স্কুল কলেজ ভর্তির ক্ষেত্রে, পাসপোর্ট, ভিসা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যাবে। তবে শুধুমাত্র তার ব্যক্তির ঠিক। পরিচয় হিসেবেই কেবলমাত্র আধারে যে জন্মের এই তারিখ ব্যক্তির লেখা থাকবে সেই তারিখটাই কিন্তু এখন কোথাও ব্যবহার করা যাবে না, তা কিন্তু জানিয়ে দিচ্ছে কেন্দ্র। অর্ণব। একদম, অসংখ্য ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। অবশ্যই আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরেছেন এই কথা, এবং জন্মের প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্য নয় আধার, এমন বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আধার নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে সমালোচনায় রয়েছে বিরোধীরা এই মুহূর্তে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন টেলিফোন লাইনে মোহাম্মদ শাহজাহান ইসলাম, উনার সঙ্গে আরো কংগ্রেস নেতৃত্ব, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। শাহজাহান বাবু, আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের লাইভ অনুষ্ঠানে। হ্যাঁ হ্যাঁ স্বাগত। শাহজাহান বাবু, প্রথমে যেটা জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে, যে জন্মের প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্য নয় আধার, এই কথা কিন্তু একটা উঠে আসছে এবং কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত একটা আহ, সিদ্ধান্ত নিতে পারে এমন একটা বিষয় উঠে আসছে, তো এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন আপনি? না, ঘটনা দেখুন, কেন্দ্রীয় সরকার আধার কার্ড নিয়ে যে তালবাহানা করছে, প্রথমত আমাদেরকে জানতে হবে, আহ, আগে কিন্তু আমাদেরকে আধার কার্ড যখন দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল যে যে আমাদের আধার কার্ডটা কিন্তু আপনার কি বলে এটাকে, ভারতীয় নাগরিকত্ব পেতে গেলে যে আধার কার্ডের যে পরিচয় পত্র, সেটা কিন্তু আধার কার্ডের পেছন দিকে কিন্তু লেখা আছে, এটা আইডেন্টি না যে আমি ভারতীয় কিনা। ঠিক আছে? হ্যালো? একদম, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আধার কার্ডটা যখন মনমোহন সিং এর সরকারের সময় যখন করা হয়, তখন এই আধার কার্ডটা করা হয়েছিল সাধারণ যারা গ্রামে গঞ্জের মানুষ, যারা বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্ট নিয়ে যখন তারা ভোগান্তির শিকার হন, এগুলোকে যাতে একসঙ্গে করা যায়, মানে আপনার অফিসিয়াল কাজটা যাতে সুবিধার্থে হয়, সেই জন্য তো আধার কার্ড করা হয়েছিল। তখন আমরা দেখেছিলাম, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, তখন তিনি আধার কার্ডের চরমভাবে বিরোধিতা করেছিলেন। তারপর দেখলাম 2014 সাল তিনি দেশের প্রধানমন্ত্রী হন যখন, তখনও তিনি আধার কার্ড নিয়ে বিরোধিতা করেন। আধার কার্ড নিয়ে ওনার নানান ধরনের বক্তব্য আমরা দেশবাসী শুনতে পাই। হঠাৎ করে দেখলাম এই আধার কার্ডকে নিয়ে আবার নরেন্দ্র মোদী অ্যাগ্রেসিভ মনোভাব হয়েছেন যে আধার কার্ড ছাড়া হবে না, আধার কার্ড ছাড়া সে হবে না। আপনারা জানেন আধার কার্ড নিয়ে কি হচ্ছে গোটা দেশের মধ্যে। আধার কার্ড প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে, ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হবে, তার লিঙ্ক করতে গিয়ে মানুষ কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছিল। মানে এই আধার কার্ড প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করতে গিয়েও 1000 টাকা 1500 টাকা পর্যন্ত প্রত্যেকটা মানুষকে দিতে হচ্ছিল। এখন নতুন করে আবার শুরু হয়েছে আধার কার্ড প্যান কার্ড, যারা বয়স্ক মানে বৃদ্ধ ভাতা পাচ্ছেন তাদেরকেও বলা হচ্ছে সেখানে ম্যান্ডেটরি করা হচ্ছে আধার কার্ড এবং আপনার প্যান কার্ড। এই যে দেশের কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদীর সরকার এক এক সময় এক এক ধরনের বক্তব্য রাখছেন আধার কার্ডকে কেন্দ্র করে। আধার কার্ড তো বলিয়ে দেওয়া হয়েছে আধার কার্ড, যে তার পেছনটাই আপনি ভালো করে দেখবেন, আধার কার্ডের পেছনে লেখা আছে আপনি যে বা আমি যে ভারতীয় নাগরিক হতে গেলে তার প্রথম পরিচয় পত্র কিন্তু আধার কার্ড না। আমার আপনার পরিচয় পত্র হতে পারে পাসপোর্ট, আমার দেশের আমরা যারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে আমরা ভোটের আই কার্ড ইউজ করি, কিন্তু আধার কার্ডটা কেন করা হয়েছিল? এটা আপনার সমস্ত ডিটেলসটা আধার কার্ডে থাকবে। আপনি যাতে একটা অফিসে গেলে বা একটা অফিসিয়াল কাজ করতে গেলে সেখানে আপনার সুবিধা হয়। হ্যাঁ, এখন নরেন্দ্র মোদী
সাহেব আধার কার্ড নিয়ে একসময় তার বিরোধিতা করলেন, আবার আধার কার্ড নিয়ে তিনি পক্ষে বলছেন, এখন আবার বলছেন যে জন্মের পরিচয়পত্র। সত্যি আধার কার্ড তো কারোর জন্মের পরিচয়পত্র হতে পারে না। আমরা প্রত্যেকে জানি বাই বার্থ সার্টিফিকেট ছাড়া আপনি যখন জন্মগ্রহণ করেন বা আমি যখন জন্মগ্রহণ করি সেখানে বাই বার্থ সার্টিফিকেট দেওয়া হয়, বাই বার্থ সার্টিফিকেটে তো আমার জন্মের পরিচয়পত্র। এখন এই আধার কার্ডটা হচ্ছে সুবিধার্থে আমরা যাতে কাজে লাগাই, এখন আমরা সবখানি আধার নাম্বারটা বসালেই আমাদের সমস্ত ডিটেলস চলে এসছে। আমরা বলতে চাই নরেন্দ্র মোদী সাহেবের কাছে, দেশের প্রধানমন্ত্রীর কাছে বহুত হয়েছে। আপনি আর এই দেশের মানুষকে ভোগান্তি করবেন না। আপনি গত 10 বছর ধরে কি করেছেন? কখনো ডিমনিটাইজেশন, কখনো ব্যাংকের লাইনে দাঁড় করিয়েছেন, কখনো আধার প্যান, এগুলোতেও নিয়ে আমরা চলছি গত 10 বছর ধরে নরেন্দ্র মোদী সরকারের শাসনে। শুধু 10টা বছরই আমার আপনার লেগে গেল বিভিন্ন কাগজপত্র। কখনো বলছেন যে পাসপোর্ট ভারতবর্ষের নাগরিকত্বের পরিচয় নেই, এটাও তো আপনাদেরকে বলতে হবে। তো পাসপোর্ট যদি ভারতবর্ষের নাগরিকত্ব না হয়, কখন বলবে ভোটার আই কার্ড ভারতবর্ষের নাগরিকত্বের পরিচয় নিতে হলে, ভারতবর্ষের নাগরিকত্ব হতে গেলে বা নাগরিক হতে গেলে কোন পরিচয়পত্র দিতে হবে সেটা আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলুন ঠিক করার জন্য। একদম সাধারণত আরো একটা বিষয় যে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে এই যে আধার কার্ড বিভিন্নভাবে ডুপ্লিকেসি হচ্ছে, বিভিন্নভাবে ভুয়ো আধার কার্ড বের করে ফেলছে অনেকেই। তো এই বিষয়টাকে কেন্দ্র করে আধার কার্ড কতটাই বা সুরক্ষিত, এই ব্যাপারে কি বলবেন? না দেখুন, আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে আপনার আমার কাজের সুবিধার্থে আধার কার্ডটাকে ব্যবহার করা যেতে পারে। এখানে একটা কিউআর কোডের মতো স্ক্যানার কোড থাকে, সেখানে একটা নাম্বার থাকে, একটা নাম্বার ডিজিট বসালে আপনার আমার সুবিধা হতে পারে। কিন্তু এই আধার কার্ড তো বাংলাদেশিরও বানাচ্ছে, তার পেছনে কারা জড়িত? তার পেছনে নিশ্চয়ই আধার কার্ড যারা তৈরি করছেন সরকার, কেন্দ্রীয় এই আধার কার্ড তো রাজ্য সরকারের দায়িত্বে থাকে না। আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে যান, কোনো রাজ্য সরকার তার অথরাইজেশন নয় আধার কার্ডের যে করতে গেলে যারা আধার কার্ডটা করছেন তার এনওসি বা তার এই যে পারমিশনটা কে দিচ্ছেন? কেন্দ্রীয় সরকার দিচ্ছেন, নরেন্দ্র মোদীর সরকার। এর আগে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সরকার ছিল, এখন কেন্দ্রে 10 বছর ধরে নরেন্দ্র মোদী বিজেপির সরকার। এখন এই 10 বছরে যদি আপনি লক্ষ্য করেন প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ আধার কার্ড 2 নম্বরই হয়েছে, বিভিন্ন বাংলাদেশিদের আধার কার্ড দিয়েছেন। এখন আধার কার্ডটা যারা করছেন যে সেন্টার গুলোতে, যারা কেন্দ্রীয় সরকার যাদেরকে পারমিশন দিয়ে রেখেছেন, তারাই তো এগুলো করছে। এগুলোতে কেন্দ্রীয় সরকারকে নজরদারি করতে হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নজরদারি করতে হবে, কঠোর করতে হবে, যাতে আধার কার্ড করতে গেলে বিভিন্ন ডকুমেন্ট দিতে হবে। সেখানে আমি মনে করি আধার কার্ড করতে গেলে যেই সুবিধা, যে এই কাগজগুলো দিলে, এই ডকুমেন্ট দিলে আপনি আধার কার্ড পাবেন, সেখানে দেখা যাচ্ছে কোনো কাগজপত্র ছাড়াই বাংলাদেশিদেরকে আধার কার্ড দিয়ে দিচ্ছে। এখন ওনারা ভাবছেন যে আধার কার্ডটা মানেই হচ্ছেন ভারতীয় নাগরিক, অথচ আধার কার্ডের পেছনেই লেখা আছে যে আপনার আইডেন্টি নয় এটা, আপনি ভারতীয় নাগরিক আধার কার্ড কিনা। আধার কার্ড করা হয়েছে আপনার আধার বিভিন্ন সুবিধার্থের জন্য। প্যান কার্ড আপনার আমাদের ইনকাম ট্যাক্সের কাজের ক্ষেত্রে লাগে, সবার জন্য প্যান কার্ড ম্যান্ডেটরি না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে এই যে 2 নম্বরই যাতে না হয়, ডুপ্লিকেট আধার কার্ড যাতে অন্য দেশের নাগরিকরা এসে আমাদের দেশের আধার কার্ড না বানাতে পারে, তার জন্য কঠোর একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আধার কার্ড করতে গেলে আরো অন্যান্য যাতে কাগজপত্র, একটা শক্তপোক্ত ভাবে একটা কাগজের দরকার হয়, ডকুমেন্টের, যে আপনার এই কাগজগুলো থাকলে, এই ডকুমেন্ট গুলো থাকলে আপনি আধার কার্ড পাবেন। এবং যারা আধার কার্ড বানাচ্ছেন তাদের কাছে নজরদারি রাখতে হবে, তাদের কাছ থেকে কেন্দ্রীয় সরকার একটা মান্থলি রিভিউ যেতে হবে যে তুমি কাকে কাকে আধার কার্ড দিচ্ছ, কিসের ভিত্তির উপর তুমি আধার কার্ড দিচ্ছ, এগুলোকে নজরে রাখতে হবে কেন্দ্রীয় সরকারকে। একদম অসংখ্য ধন্যবাদ শাহজাহান বাবু, সময় দেওয়ার জন্য নিউজ ভ্যানগার্ডকে অসংখ্য ধন্যবাদ। বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধীরা কিন্তু অন্য কথা বলছেন এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে একবার এক একটা বিষয় চেঞ্জ করাকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই সমস্যা হতে পারে সাধারণ মানুষের, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা কিন্তু বক্তব্য শুনলাম মোহাম্মদ শাহজাহান ইসলামের। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।